সরকারি পুকুর দখলের ঘটনায় দলের পদ হারানোর পরও থেমে নেই কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের দখলদারিত্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবার তার বিরুদ্ধে উঠেছে 3তলা বাড়ি দখলের অভিযোগ। প্রায় 2 কোটি টাকা মূল্যমানের বাড়িটির মালিক ABM সালাউদ্দিন খান। বরিশাল সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ড রোডের বগুড়া আলেকান্দা মৌজার JL 50 SA 8651 খতিয়ানের 3% জমির মালিক ছিলেন ABM সালাউদ্দিনের মা হাসিয়ারা বেগম। তার মৃত্যুর পরে ওয়ারিশ অনুসারে 3 ছেলে ও 3 মেয়ে সম্পত্তির ভাগ পাবে। সম্পত্তি ভাগের আগেই বড় ভাই মহিউদ্দিন খান ও বোন ডালিয়া আক্তার মিলে 1% জমি বিক্রি করেন প্রতিবেশী বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের ছোট ভাই শহীদুল ইসলাম শামীমের স্ত্রী মারিয়া ইসলাম মুন্নির কাছে। শর্ত থাকে জমিতে যতদিন পুরনো বিল্ডিং থাকবে ততদিন মারিয়া আক্তার মুন্নি নিচতলা ভোগ দখল করবেন। বড় বিল্ডিং করা হলে তখন অংশীদারিত্ব অনুসারে সিদ্ধান্ত ও বন্টন হবে। 2019 সালের বাড়ির 1% জমি কিনে নিচতলা দখলে নেওয়ার কিছুদিন পরে সালাউদ্দিনের অংশের ভাড়াটিয়ে নামিয়ে দিয়ে বাড়ি দখলে নেন মারিয়া আক্তার মুন্নি। মাথা গোজার ঠাইটুকু হারিয়ে এখন পথে পথে ঘুরছেন তিনি। সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি। মারিয়া ইসলাম মুন্নি, বিলকিস শিরিন আক্তারের ভাই বউ, তারা ওখানে আমাদের পাশাপাশি বাসা, একসাথে পাশাপাশি বাসা। তারা আমার বড় ভাই এবং ছোটো বোনের তার দেওয়া জমি 100 জমি কেনে, আর 100 জমি কিনে পুরো বিল্ডিং দখলকে খাইতে আছে। রাত্রির বেলা আমার 4টা মেয়ে ভাড়াটা ছিল, 4টা মেয়ে রাত্রি 12টার সময় 4টা মেয়েকে নামাইয়া আমার আম্মা জিনিসপত্র ছিল বাসার মধ্যে যা ছিল ওই সব রাস্তা ফালাই দিয়া তার বাসা দখল করে। তো আমি এই পর থেকে বরিশাল গেলে বাসা উঠতে পারি না, আমার উঠতে দেয় না, বলতে আমার জায়গা। তারা ওই ফাঁকে আবার 3তলা বানাই ফেলায়, 3তলা নিজেরা থাকে, নিচতলা ভাড়া দেয়। বিল্ডিং মিনিমাম 2 কোটির উপরে। দেখতে যে বিলকিস আক্তার শিরিন বিএমপি ওনার জড়ি, ওরা ভাই বউ এবং ভাই বউ এরা এই করছে আর কি। থানা গেছি, থানা তখন বিচার বসা করছে, তারা বলছে যে আমি দলিত দেখে বলছে এই দলিত তো ভুল আছে, এই দলিত হইতে পারে না, কারণ বালটার নামা ছাড়া নিচতলা কেমন কেনে, পুরা বিল্ডিং পুরা কেনে। 100 জমি কিনতে পারে, পুরা বিল্ডিং তো কিনতে পারে না, 100 নিচতলা কিনতে পারে না। এই জন্য আমরা আগে তারা নিষিদ্ধ করছে। আমি বিচার চাই, হুমকি দুমকি দেখাইতে আছে, দেখায় যে আমি সলিউশন করার জন্য বলছিলাম, সলিউশন করবে না, তারা বলতে আমরা কিনছি। ভবন দখলের অভিযোগ অস্বীকার করেন বিলকিস জাহান শিরিন। তিনি দাবি করেন প্রায় 80 বছরের পুরনো তার পিতার বাড়ি ব্রাউন কম্পাউন্ড আরশাদ মঞ্জিল। আমার নাম লেখে নিশ্চয়ই, তুমি দেখো আমার কোন আত্মীয়র নাম লিখছে, এটা খেয়াল করে দেখো। আমার বাবার বাসা ব্রাউন কম্পাউন্ড বরিশাল। আজ থেকে 80 বছর আগে বাড়ি, আমার বাপদাদার জন্মের স্থান, ওইটা আবার দখল করে কেমনে থাকে রে ভাই? কত মানুষই তো দরখাস্ত দিবে, আর কদিন পর লিখবে, আরো কত কিছু লিখবে, এগুলো কি চলতেই থাকবে এরকম? আমার পিছনে যে যাদের একটা অসৎ উদ্দেশ্য আছে, যারা আওয়ামী প্রশাসনের সাথে এদের সম্পর্ক আছে, আওয়ামী লীগের সাথে আছে, এইগুলো নিয়ে আমার তোমরা ফোন করো না প্লিজ। রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক সবকিছু দলের পক্ষে আমি কাজ করে গেছি এই পর্যন্ত, এবং আওয়ামী লীগের এই দুঃসময়টাও আমি দলের পাশেই ছিলাম, জিয়া পরিবারের পাশেই ছিলাম। এখন এইটা কারোর জন্য আমার এই দলের প্রতি আনুগত্য, দলের প্রতি ভালোবাসা, যারা দলের পাশে ছিল না, যারা দলের কাছে ছিল না, এদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াইছে, এই জন্য হইতেও পারে কিছু। এটা আমার পিছনে বিরাট একটা, আমি মনে করি যে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা একটা অপচেষ্টা। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করা হলেও অভিযোগের ব্যাপারে মুখ খোলেননি কেউই। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের 6 দিনের ব্যবধানে 11ই আগস্ট দলের সকল পদ ও পদবি স্থগিত করা হয় বিলকিস জাহান শিরিনের। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ব্রাউন কম্পাউন্ড এলাকায় 10 কোটি টাকার মূল্যের সরকারি পুকুর ভরাট করে দখল এবং আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে সুবিধা নেওয়ার ঘটনায় পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। যদিও কি কারণে শিরিনের পদ স্থগিত করা হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট করেনি দলটি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।